আল্লাহ বলে, যদি আমার নেয়ামতের প্রশংসা করো আমি নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি নাশুকরি করো আমি এমন আযাব দেব, জেনে রেখো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, তোমার রবের অ্যাটাক, পানিশমেন্ট বড় ডেঞ্জারাস। কারণ আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? আমরা পুলিশকে যতটুকু ভয় পাই আল্লাহরে তার অর্ধেক ভয় পাই না, তাই না? পুলিশ দেখলে অনেক ভয় পাই, র্যাব দেখলে অনেক ভয় পাই, বন্দুকের নল যদি মাথায় কেউ ধরে অনেক ভয় পায়, এর অর্ধেক আল্লাহরে ভয় পাই না, কারণ দেখি না যে। তো এই সব কিছুর চাইতে বেশি ভয় পাইতে হবে কাকে? আর সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো গুণে শেষ করা যাবে না। বিষ্ণু বলেছেন, সব সময় তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির আর প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখো। তো মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, সে 5টা জিনিস পায় জীবনে। চিল্লায় বলেন না, কয়টা? 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব বিপদ থেকে তার উদ্ধার করে কে? আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? কম না বেশি? কত বিপদ, কত ধরনের বিপদ। যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই? যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন, আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা। যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন, ঠিক কিনা? যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন, ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন, দুজন কোবাকবি লাগছে, আপনি মাঝখানে, হইতে পারে না? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, এরকম সব ধরনের বিপদ থেকে তারে রক্ষা করবে কে? যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকা যায়। এই হলো নাম্বার 1। নাম্বার 2, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে সব সময় আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনে টেনশন আছে না নাই? জীবন নিয়ে টেনশন, মরণ নিয়ে টেনশন, ক্যারিয়ার নিয়ে টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন, ঘরের মধ্যে শান্তি নাই টেনশন, দ্রব্যের দাম বাড়তেছে, বেতন কমতেছে টেনশন, ঠিক কিনা? এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে? নাম্বার 3, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। রিজিক দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না, পারে কে? এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না, আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার, যতক্ষণ ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন, আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ আপনি ইস্তিগফার করবেন আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না। 5 নাম্বার হচ্ছে, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে? সবসময় ইস্তিগফার পড়তে রাজি আছেন তো? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বছরের পর বছর, যুগের পর যুগ, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর চষে বেরিয়েছেন। ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন। ইস্তিগফার পড়লে যে কি করে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয় শুনেন। রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন, হাদিস সংগ্রহের সফর। পথিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। প্রচন্ড শীত, তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেই, ফজরের সালাত পড়ে তারপরে বেরো। ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মসজিদে তো থাকা যাবে না, আপনি বের হন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি বৃদ্ধ মানুষ, প্রচন্ড শীত, কই যাব? আমি ফজরেরও মুসল্লি, ফজর নামাজও এই মসজিদে পড়বো, আমারে বাজান তুমি থাকতে দাও। দারোয়ান বলেন, নো, থাকা যাবে না, মসজিদে থাকা যাবে না, বের হন, না হলে গাঠটি সহ বের করে দেব। চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল, সে বুঝতে পারে নাই। তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন। প্রচন্ড শীত, কাঁপছেন। হঠাৎ দেখে সামনে এক বাজার, ওই বাজারে এক খাব্বাজ বসে আছে। খাব্বাজ মানি রুটি বিক্রেতা, খাব্বাজ মানি যুবক, একজন রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে। যে যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক পড়লো, আলাইকুম আসসালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, যুবক
আমি মুসাফির মানুষ, থাকার জায়গা নাই, প্রচন্ড শীত। এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ, আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই, তোমার কোনো সমস্যা হবে? যুবক বলেন, নো, কোনো সমস্যা নাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, আসেন। আপনি আমার চুলার পাশে বসে আগুন পোয়ালে আমার সমস্যা কি? আসেন আসেন, বসেন, আপনি মুরব্বী মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন। আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পড়ে, ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি? আসার পর থেকে এই যুবকটারে দেখতেছি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি কৌতূহল বশত বললেন, যুবক, মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হে যুবক, তোমার ঘটনাটা কি? আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবক বলে, আমি সবসময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, মানে তুমি দোয়া করলেই সেটা কবুল হয়ে যায়? যুবক বলে, না, আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে? আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করতে দেরি কবুল হতে সেটা দেরি হয় না। তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল। তিনি বললেন, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, কি সেই দোয়া আমারে বলো? যুবক বলে, আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি, তুমি তৌফিক দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া শাব, আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। আনাল আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল, আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করলো, আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, ইয়া আহমদ ইবনে হাম্বল, এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে। আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন, আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে? এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না, বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? বিশ্বনবী বললেন, লাউ কাতাআতা জিলদাক, গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। এজন্য মা যে কি কষ্ট করে, এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি, তাই না? সিজারিয়ান বেবি খুব কম, থাকলে এক দুইটা। নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা বা মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, যদি ছাড়িয়ে যায়, হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন, তখন তারা 45 না 57 ইউনিট প্লাস 57 থেকে 60 ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে। 57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 206টা হাড্ডি আছে, তো 20টা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে? মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা,
আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতের সাথী কে হবে? আল্লাহ বললেন জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই। কসাই চিনেন? কি করে? গোশত কাটে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? কসাই, আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন। দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কসাই বলে মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন আনা মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো। কসাই বলে আসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঢুকলেন। কসাই বলে এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাম বললেন যান, কাজ সেরে আসেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন। তারপর রুটি বানালেন আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন। বললেন ও পথিক, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে হাদিহি উম্মি, এটা আমার মা। হাদিহি উম্মি, এটা আমার মা। এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই। হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালো এই দোয়া কবুল হবে না। আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি। শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী, ওই নবীর নাম নাকি মুসা। ও আল্লাহ, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত কিছু চাই না, তোমার দরবারে শুধু একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও। আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। জালিস মানে ফ্রেন্ড, বন্ধু। আল্লাহ, জান্নাতে আমার ছেলেরে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও। মুসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন। তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বুঝতে পেরেছি, কেন আমার সাথে মুফাসসির যাবে না, হাফেজে কোরআন যাবে না, শহীদরা যাবে না, ওলিরা যাবে না, নবীরা যাবে না, আমার সাথে জান্নাতে যাবে কসাই। এটা মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়ার দরকার আছে না নাই? অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কশিনকালে মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? মায়ের দোয়াটাও কবুল, বদদোয়াও কবুল। ভয়ঙ্কর কিন্তু। মা দোয়া করলে কবুল হয়, কিন্তু বদদোয়া করলে কবুল হয় না। এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল, এটা বড় সমস্যা ছিল না। কিন্তু দোয়া করলেও যেমনি কবুল, বদদোয়াটাও কবুল। আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার। 2 কলা খেলে 2 বাচ্চা হয়, তাই না? আসলে কি কথাটা ঠিক? বাচ্চা একটা হবে না, 2টা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে দেয়? আবার অনেকের মাথার চুলের মধ্যে 2টা গিট থাকে, আছে না নাই? 2 গিট থাকলে কয় তোর 2 বিয়া, 3 গিট থাকলে 3 বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই।